প্রভুপাদের যে বন্দনা আমরা কি পাচ্ছি, গোস্বামী ঠাকুর জয় পরম পরম করুণাময় দীনহীন অগতির গতি। তিনি অত্যন্ত করুণা ছিল দিনহীনের প্রতি, দিনের অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান, তিনি দিনের তিনি অধিক দিনের অধিক দয়া করেন ভগবান। দিনহীন অগতির গতি, নীলাচল হইয়া উদয়। তিনি কোথাও উদয় হইতে না, নীলাচলে তা আবির্ভাব হচ্ছে নীলাচলেতে। শ্রী গৌড় মণ্ডলে আসি তিনটা মণ্ডল, গৌড়মণ্ডল, ক্ষেত্রমণ্ডল আর কি ব্রজমণ্ডল। ব্রজমণ্ডল বললে বৃন্দাবন 84 কিলো, গৌড়মণ্ডল মানে সে মালদা টালদা থেকে আরম্ভ করে আমরা, এটা হচ্ছে গৌড়মণ্ডল। আর ক্ষেত্রমণ্ডল মানে পুরী ধাম। তাহলে তিনি গৌড়মণ্ডলে আসি প্রেম ভক্তি পরাকাশী, জীবের নাচেলা ভব ভয়। তিনি কিন্তু এই এতে এসেছে, ক্ষেত্রমণ্ডলে আবির্ভূত হয়েছে। তার আবির্ভাব স্থান হচ্ছে নারায়ণী ছতাতলা, মানে এখন হচ্ছে যেটা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তোমার মহিমা, ওইখানে আবির্ভাব, ওইটা আবির্ভাব স্থান বলা। তা পিতামাতা তো ওই যে এতে নদিয়া কি জায়গা, আরে আরে ওনার যে জন্মস্থান, ওনার যে ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান উলা গ্রাম, উলা বীরনগর উলা গ্রাম। কিন্তু উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন, ওখানে ছিলেন তখন ভগবতী দেবী। হ্যাঁ, নদিয়া বীরনগর। প্রভুপাদ তিনি তখন পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, তো ওখানে তার বাড়ি ছিল, ওখানে তিনি ওখানে জন্মগ্রহণ হয়েছে। আবির্ভাব স্থান ওনার। প্রভুপাদ হয়তো পুরীতে। প্রভুপাতে ভক্তিবিনোদ ঠাকুর কতজন ছেলে জানো? কতজন ছেলে? ভক্তিবিনোদ ঠাকুর কজন ছেলে? হ্যাঁ, কতজন ছেলে? 6 জন ছেলে, 3 জন সারগ্রাহী আর 3 জন অসারগ্রাহী। অসারগ্রাহী মানে কিছু বুঝো? সংসারী। মূত্র মানে তৈজপুত্র। কি শুনতে খারাপ লাগে। তাদেরকে ত্যাগ করেছিলেন, একটাও অনুগত ছিল না, এই জন্য তাকে তৈজমূত্র বলে অসারগ্রাহী বলা হয়েছে। মূল ছাত্র হচ্ছে এই সরস্বতী। বহু আরাধনা করে একে আনতে হয়েছে, অল্প ভাগ্যে তিনি আসেন। প্রচুর আরাধনা করে পেয়েছেন এই প্রভুপাদকে ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ভক্তিভোগের 7ম গোস্বামী। তিনি কোনো সাধন, তিনি এই ছেলের জন্য প্রচুর আরাধনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে, অনেক কষ্ট করে এনাকে এনেছে। উনি যদি না আসতো ভক্তিবিনোদ ঠাকুরকে আমরা জানতাম না, আর ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতো তাহলে আমরা প্রভুপাদকে পেতাম না। তিনি 13টা ভাষায় তিনি সমস্ত গ্রন্থ লিখেছে, 13টা ভাষা। ভক্তিবিনোদ ঠাকুর উর্দু ফার্সি থেকে আরম্ভ করে বাংলা, ইংলিশ, উড়িয়া, সংস্কৃত থেকে আরম্ভ করে 13টা ভাষায় তিনি এই করেছেন। এই যে গৌড় গীতিকুচ্ছাটা ভক্তিবিনোদ ঠাকুরের পুরোটা, সব কিছু। এই জৈব ধর্ম যেটা দেখালো প্রভু, এটা অমূল্য গ্রন্থ জৈব ধর্ম। ভক্তিবিনোদ ঠাকুর প্রচুর গ্রন্থ, প্রচুর শিক্ষামৃত থেকে আরম্ভ করে, মহাপুরুষ শিক্ষা থেকে আরম্ভ করে। ভক্তিবিনোদ ঠাকুর দেখুন, একটা লোক সারাদিনে 2 ঘন্টা ঘুমিয়ে শুধু গ্রন্থ লিখেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কত কাজ, সব কিছু সেরে, নাম হচ্ছে ঝাড়ুদা, কী না করেছে তারা। ভক্তিবিনোদ ঠাকুরের ওখানেই তো যাই। কোথায় পরিক্রমা করতে? পরিক্রমা আছে এতে গদ্রুমে। হ্যাঁ, ওখানে ভজন ঘটি। হ্যাঁ, গদ্রুম ভজন ঘটি। তিনি কী যা করেছে, এদের কাছে আমরা কোনো দিন ঋণ শোধ করতে পারবো না। ভক্তিবিনোদ ঠাকুর এই গৌড়ে গীতিকুচ্ছ তিনি যে না আসতেন, কত গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, সব এর ভাষ্য অনুভাষ্য। চৈতন্য চরিতামৃতে তিনি করছেন অমৃত প্রবাহ ভাষ্য। কে অমৃত প্রবাহ ভাষ্য কার? ভক্তিবিনোদ ঠাকুরের। আর অনুভাষ্য হচ্ছে প্রভুপাদের। যত কিছু প্রভুপাদ আর ভক্তিবিনোদ ঠাকুর। আর এতে আছে চৈতন্য ভাগবত, অন্য বিবৃতি, প্রতিটা এতে প্রভুপাদ আর ভক্তিবিনোদ ঠাকুর। সব গৌড়ে মঠে এদের কাছে চিরঋণী আমরা, সব এদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তিনি যদি না আসতেন, এই ইষ্টগোষ্ঠী যে বোধন্ত পরস্পর এই সমস্ত হতো না।
এদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। যদি এই গ্রন্থগুলো পড়ি তবে এই গুরুদেব, আমাদের গুরুদেব কত গ্রন্থ করে গেছে, সারা রাত্রি 2টার সময় গ্রন্থ লিখছেন, হরিনাম করছেন, তারা একটু বিশ্রাম করতো না। 56 দণ্ড রাত্রি দিনে 4 দণ্ড শুতে থাকে, স্বপ্নে রাধা গোবিন্দ দেখে। তিনি 2 ঘন্টা মতো ঘুমাতেন, আর 24 ঘন্টা কত কাজ, কত গ্রন্থ, কত কিছু লেখা, একটা জীবনে কত কিছু। এই 62 বছর তিনি কম করেছেন প্রভুপাদ। তো ছোটো থেকে মর্নিং সজদাতে তিনি যে একজন মহাপুরুষ আসবেন, শাস্ত্রের শ্রেষ্ঠ সুন্দর করে বর্ণনা করা আছে। হ্যাঁ, তো এখানে বলছেন তোমার মহিমা গায়ে কেন সাধ্য মোর নাই। ভগবানের মহিমা গান করো, কার সাধ্য কে আছে, না মহিমা নাই। যদি পারি দেহ, যদি দেহ শক্তি, যদি গোবিন্দ যদি কাউকে শক্তি দেয় তবে সে লিখতে পারে, নাহলে হবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতে 10ম অধ্যায়ে, গীতায় 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক বললেন, দদামি বুদ্ধি যোগম তং মাপু জানতিতে, আমি তোমাকে বুদ্ধি যোগাই। কাদের যোগাই বলছেন, তেসাং শতদ যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যে প্রীতি করে, আদর করে, ভক্তি করে, আমার নাম রূপ গুণলীলা কীর্তন করে, আমি তাকে বুদ্ধি দেই। সবাইকে বুদ্ধি দেবে না ভগবান। আমরা এমন কোনো আরাধনা উপাসনা করি না যে আমাকে বুদ্ধি দেবে। আর একটা কথা সবাই জেনে রাখে, কি এই কী বলে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এই জন্য দাস। তাহলে গর্ভে কি সবাইকে ভগবান দর্শন দেয়? এই ওখানে একবার প্রভু দেখা দিয়া মরে, সবাইকে কি দর্শন দেয়? হ্যাঁ, সবাই দর্শন পায় না। আমরা এমন আরাধনা করি না, এটা অনলি ফর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তার মতো ব্যক্তি বলতে একবার আমাকে দেখা দিয়ে বঞ্চিল এই যেন দাস। তখনও ভাবন ভজন জন্ম লোভিয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহতে ভুলিয়া সংসার লাগিল ভালো। আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ, বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি একমনে ভুলিনি তোমারে হরি। বার্ধক্যে কন উপায়বিহীন, বার্ধক্যে এখন ভক্তিবিহীন কান্দিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বিথা গেল, এখন কি হবে গতি। খুব সুন্দর সুন্দর কীর্তন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছে নাথ বলিব দুঃখের কথা। তোমার চরণে এসে দুঃখের কথা বলছেন তিনি। এই সমস্ত কীর্তন করতে হবে, এগুলো শরণাগতির কীর্তন। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। প্রতিদিনই যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতফল যেন নাসি রোগমূল, ক্রমে ক্রমে হয় সাধু হরি। নাসি শীতফল মানে কিছু বুঝেন না? ওইটা আমি আরো বলবো। হ্যাঁ, শীতফল মানে কি? জন্ডিস রোগ, জন্ডিস হয়েছে কোনোদিন কোনোদিন কারো? আমাদের প্রভু বলে না এটা, হ্যাঁ, কি কি খেলে একটা তিতো লাগে। জন্ডিস, জন্ডিস রোগ জানো? হলুদ হয়ে যাও। ও তোমাকে রসগোল্লা দিলেও তিতো লাগবে, মিশ্রি দিলেও তিতো লাগবে। তার মানে মিশ্রিটা তিতো না, রসগোল্লা তিতো না, তোমার রোগটা ধরেছে। ওই মিশ্রি খেতে 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 তখন রোগটা ভালো হয়ে যাবে, তখন ওটা মিষ্টি লাগবে, এখন তিতো লাগবে, সবটা হলদা লাগবে। জন্ডিস খুব খারাপ রোগ, জন্ডিস অনেকে বাঁচে না। ওটা কি রোগ বলে? কমলা, কমলা, কমলা রোগ বলে, জন্ডিস বলে। এখানে শীতফলের জন্য নাসি রোগমূলক কমে, এই শীতফল নাসি রোগমূলক কমে সাধু হয় হরি। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দেহময়, দশ অপরাধ আমারও দুর্দৈব কেমন হইবে ক্ষয়। অনুদিনে যদি তব নাম গাই ক্রমে থেকে, অনুদিন মানে কিছু বুঝো? প্রতিদিন। হ্যাঁ, সুন্দর কথা বলেছে, প্রতিদিন। অনুদিন মানে প্রতিদিন করতে হবে। একদিন করলাম, 6 মাস করলাম না, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন ওর কথা শুনতে হবে, তবে আত্মবল চিৎবল বৃদ্ধি হবে। কষ্ট করে আসবেন, একটু হলে করে শুনে যাবেন, একটু একটু করতে করতে একটা বিরাট হয়ে যায়। কোনোদিনও যদি তব নাম গায়ে ক্রমে থেকে পায়, তব অপরাধও যাবে, নামের রুচি হবে আশা দিব নাম। অপরাধ যাবে মানে কি?
অপরাধ মানে কি? এই 10 অপরাধ যে হ্যাঁ, এইটা ঠিক, বাহ সুন্দর বলে। এই যে নাম অপরাধ 10টা, এইটা তখন যাবে। অপরাধ বলতে নাম অপরাধ এখানে বোঝাচ্ছে, নামের কীর্তন এগুলো। নামের কি এই যে দুটো একটা বলছে আমার ভালো লাগছে, আর এই কৃষ্ণদার মতো হাঁ করে বসে তো একটা কি শুনলো এখানে কি না না, এই গানটা তো আমার করি তো। করো, তার অর্থটা বুঝো। হ্যাঁ, আমি কিছুই প্রভু বুঝি। প্রভু তো এটা অনেকবার বুঝিয়েছে। শীতপলা যেন আসি রকম হলো, ক্রমে সাধু হয় ভরি, বলেন তো। তাহলে শীতবল মানে কি বললাম? ওই তো আপনি বলেন জন্ডিস রোগ, হ্যাঁ জন্ডিস রোগ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্যই রোগেছে, এই হরিনাম আমাদের রুচি নেই, আর আমাদের প্রভু ভালো তো লাগে। প্রায় বলে এই গানটা, বুঝলেন তো। এর নামও এটা ভেঙে চুরে আপনার বিশ্লেষণ এই সমস্ত কীর্তন করবেন, এটা করা হয়। এইটা করবেন কি, সঙ্গ দোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত যদি তব নাম গায়, মানুষে আদর করিব তাহারে, জানে নিজ জনতায়, দীক্ষিত হইয়া ভজতে অপদে, হ্যাঁ দীক্ষিত হইয়া ভজতু অপদ, তাহারে প্রণতি করি, অনন্য ভজনে বিজ্ঞ যেই জন তাহারে সেবিব হরি, সর্বভূতে সম যে ভক্তের মতি। ভূত মানে কি? জীব, হ্যাঁ, জীবের প্রতি। তুই তো বলতে পারলে না ভাই। সেটা সর্বভূতে সম যে ভক্তের মতি, তাহার দর্শনে মাতি, আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল জানি, নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, এই ধর্ম কবে পাব, কবে সংসার সিন্ধু পার হয়ে তববোধ ভরে যাও। এইসব কীর্তন করবে। এসব কীর্তন করলে তাহলে তো আমরা সব ছেড়ে হ্যাঁ, এইসব কীর্তনে প্রাণ আছে। ছেড়ে দিয়ে কোথায় যাব তখন? রাধারানী কীর্তন একবারও করবেন না, ভুলেও করবেন না। রাধে জয় জয় করবেন না, করেন হ্যাঁ, করি তো। না, একদম করবেন না ওটা। কি বলা ওটা? রাধে জয় জয় মাধব দইতে, এইটা করবেন না, এইটা না না কেন না না, এটা করবেন না। রাধে রাধে এগুলো করে বাদ দিয়ে যদি এইসব কীর্তন করেন, রাধে রাধে বলি, রাধে রাধে ওই দিন, রাধে রাধে গোবিন্দ। হ্যাঁ এইগুলো করুন। এ শোনো, রাধে জয় জয় মাধব দইতে গো, এই যে জয় জয় ওটা আমরা ওটা তো এই যে রাধে জয় জয় মাধব দইতে, দ্বিতীয় লাইনটা কি জানো? না না এ দ্বিতীয় লাইনটা কি? না, না, ওগুলো করি না আমরা। হ্যাঁ, ওগুলো করি না। আমরা ওখানটা করি দ্বিতীয় লাইনটা প্রায় লোক ভুল করে, করেন। না, আমরা না, হ্যাঁ, আমার গুরুমাত বলছে 18,000 শ্লোকের মধ্যে স্বয়ং সুখদেব গোস্বামী রাধারানীর নাম নিতেই পারছেন না। কি হলো রে, কি হলো? এই একটা ফোনের জন্য কাটতে হলো, তাই জন্য আবার এ ঘুরিয়ে খুব ফোন ভালো করলাম। করছিস, বাস চুপ কর। হরে কৃষ্ণ। তা কি বললাম, কি কথা বলতে হলো ফোনে? রাধে জয় জয়। 18,000 শ্লোকের মধ্যে কোথাও রাধারানীর নাম নেই। তিনি কি বলতে পারতেন না? গুরুমাত বলছে তিনি এই পত্রিকা বয়স কত জানো? এই পত্রিকা বয়স কত জানো? এই যে গৌড়ীয় পত্রিকা, প্রতিটা পত্রিকার মধ্যে গুরুদেবের, পরম গুরুদেবের, ভক্তিবিনোদ ঠাকুরের আর প্রভুপাদের আর্টিকেল থাকবেই। তারা একটা আর্টিকেল আমাকে খুঁজে দেবে। 78 বছর বয়স হয়েছে, 78 ইন্টু 12 কত হয়? 78 ইন্টু 12 কত হয়? 78 বছর বয়স। রাধারানী কটা আর্টিকেল তারা লিখেছে বলুন? গুরুমাত রাধারানী বলতো না, ঠাকুরানী বলতো, রাধাও বলতে পারতো না, ঠাকুরানী বলতো। এত প্রেমের কথা বলতো। একদিন রাধে জয় জয় ধরছে, আমাকে গুরুমাত বলে, কে রে, ওর মাঠ থেকে বের করে দিত। রঘুপতি হারমোনি দিয়ে ধরছে, রাধে জয় জয়, সে কোথায় চলে গেল? বলে এই একটা, এই রাধে টানছে তো টানছে, বলে অতক্ষণ 3 বার মহামন্ত্র হয়ে যাবে। কীর্তনীয় ভালো ছিল। হ্যাঁ, খুব রাগ করতেন রাধের কীর্তন। বলে আর কি কীর্তন জানো না? এই কীর্তন অন্যান্য মঠে করো, আমাদের মঠে মানা করলেও কেউ শুনে না, বাবা কেন মঙ্গল কোনো ধরে, আমি চুপচাপ থাকি। আমি বলি তোমরা করো, আমার অধিকার হয় না। আমাদের বেদান্ত সমিতিতে একমাত্র নারায়ণ মহারাজ ছাড়া কোনো মহারাজ রাধারানী কথা বলতেন না, গুরুমাদও বলতেন না, পরমগুরু জীবনে বলেনি, প্রভুপাদও বলেনি। তার কারণটা কি? রাধারানী অনেক উচ্চাঙ্গের কথা, এটা হাটে বাজারের জিনিস নয়, এটা গোপন রাখতে হবে, এটা গোপনের জিনিস। তোমার 5 লাখ টাকা আছে, এই আমার 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, এটা গোপন। কেন ভাগবতে তিনি বলেন, কোনো গোস্বামীরা টিকার মধ্যে কিছু ধরেছে, এমনি রাধার নাম কেউ ধরতে পারে। এখন তো রাধে রাধে ছড়াছড়ি, দেখালেই রাধে রাধে। তো তারা মরছে বেশি, একটাও বেঁচে নেই, সব মরবে। ওরাই তো অধগতি হবে। আজকের মহাদেব তো দেখালে রাধে রাধে। হ্যাঁ, ওইগুলোই তো বাবারি, বিশাল বড় ওইরকম সেই গাড়ি- এখন শোনো, আমাদের এই যে এটা, এই যে দেখুন, হ্যাঁ, তবে এখন না, এই যে ব্রহ্মগাত্রীটা এখন কে ফোনে টোন করেছে, মাইকে বাজছে, সবাই এই ব্রহ্মগাত্রী করছে, এটা নিয়ম।
ব্রহ্মঘাতী যে সে মেয়েরা করতে পারে, সব মেয়েরাও করছে, সবাই করছে। হ্যাঁ তোমার বাজারে চলছে রামদেব তিনি এগুলা সবাইকে করাচ্ছে। করাচ্ছে। এইগুলো মেয়েদের অযোগ্য করলে অপরাধ হবে, মেয়েদের জন্য নয়। এই জন্য মেয়েদের ব্রহ্মগাত্রী বাদে কামগাত্রী, আমাদের ব্রহ্মগাত্রী, ছেলেদের জন্য ব্রহ্মগাত্রী, উপনয়ন ছাড়া একটা ব্রহ্মগাত্রী জপ হবে না কিছু। এখন কলিকালে সব ভ্রষ্টাচার, সব উল্টাপাল্টা সব। আমি কালকে বলেছিলাম গৌড়ীয় মঠ ছাড়া সমস্ত অপসম্প্রদায়, সব অপসম্প্রদায়, একটু বিচার ঠিক নেই। মহাপ্রভু বিচার, শাস্ত্র বিচার, গোস্বামীগণের বিচারে একটু ধারে বাঁচে না। এই জন্য গৌড়ী মঠের লোক কম, অপসম্প্রদায়ের লোক ভর্তি। আমাদের ওখানে অনেক আছে, প্রচুর লোক হয়, আর আমাদের মঠের লোক হয় না। ওখানে চা খাবে, পান খাবে, সব কিছু খায়, মুখটা ডেন করে রেখেছে। আর আমাদের তো এখানে এই সমস্ত এলাও নেই, আমরা দেবো না কাউকে খেতে। আপনার গৌড়বাড়িতে প্রচুর হয়, প্রচুর ভক্ত হয়, তরুণ ভক্ত তো কোনো মঠে হয় না। ওরা শুধু দোলের সময় আছে বা অনুষ্ঠানে আছে, এমনি তো খুব, ওটা একটা ধাম। শোনো, ওটা একটা ধাম, সে আলাদা কথা। কিন্তু আমাদের এমনি মঠ মন্দিরে যেখানে চা পান বিড়ি অপসম্প্রদায় লোক, আর সব গৃহস্থরা পাঠ করে, এরকম ত্যাগী লোক পাঠ করে। আমি যেদিন পাঠ থাকবো না সব ভয়, ওরে বাপরে আজকে এই প্রভু আছে, তো আমাদের এখানে এসে আমাদের উদ্ধার করে দিয়ে চলে। বলে আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণকে উদ্ধার করে দিয়ে চলে যাই, এখানে এসে আমাদেরকে গালি দেবে। বলে আঙুল দেখে ধরে কোনোদিন কোনো কোটি জন্ম তোদের উদ্ধার হবে, মঙ্গল হবে না। হ্যাঁ, আমাদের এখানে এসে আপনি আমাদেরকে গালি দেন। দেবে এই ওখানে বলে কি বলে জানো, তা বলেছিল বলছে তোমাকে বলতে হবে ও তো আমার ছাড়া তো করবে। যুবতীর কোল মাগুর মাছের ঝোল, বল হরি বল, তোমার টাকা প্রচুর আসবে। এরা বলে, হ্যাঁ এই আমার ঠাকুরদার কাছে এই কথা হ্যাঁ এগুলো বলে। হ্যাঁ, এই সমস্ত যদি বলো তোমার টাকা প্রচুর আসবে, তোমাকে পাঠ করতে দেবো। বলে ধন্যবাদ, জীবনে মরে গেলেও তোমার এখানে পাঠ করতে আসবো না, এই সব কথা হবে। এগুলো অপসম্প্রদায়, এতে নরকের পথে নিয়ে যাবে। এই সমস্ত কথা কোনো যৌক্তিকতা। ভালো হরি বল নাকি এই জন্য যত ওই যে মানে হরি সভা হচ্ছে আর কি। হরিসভা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, শ্রীপাদ খেতরি ধাম, খেতরি ধামে কে এসেছিল জানো? নর্তম ঠাকুর, কৃষ্ণ দত্ত রাজার ছেলে। হ্যাঁ, এই খেতরি ধাম ঠাকুর ছিল নরোত্তম। তোমাকে তার গুণ দেখি, এই প্রভুপাদ আর নরোত্তম ঠাকুরের মধ্যে একই গুণ ছিল। আর দ্বিতীয় কলেবর বলা হয় নরোত্তম ঠাকুরকে, মহাপ্রভু দ্বিতীয় কলেবর বলা হয়। শাস্ত্রের সিদ্ধান্ত সার শুনি লাগে চমৎকার, কূটতাত্ত্বিক দিতে না এর ফাঁকে। শাস্ত্রের সিদ্ধান্ত যদি সার কেউ নিতে পারে, সেখানে শুনি তার শাস্ত্রের কথা বলে সবার আনন্দ লাগবে, চিত বল আনন্দ হবে। কিন্তু কুতার্কি দিতে না, যারা কুতার্কি, যারা অপসম্প্রদায়, যারা কর্মী জ্ঞানী যোগী, তাদের কাছে কষ্ট, তাদের এগুলো শুনতে পারবে না তারা। শুদ্ধ ভক্তি মহৎ অপধর্ম কবলিত হেরিয়া লোকের মনে ত্রাস। কষ্ট হচ্ছে বুঝলেন তো। শুদ্ধ ভক্তির কথা যেখানে হবে না সেখানে লোক আসবে না। শুদ্ধ ভক্তি, কষ্ট হচ্ছে খুব, বসে আছে তো। কিছু বলছো কি বন্ধ করতে বলছো? না যেখানে শুদ্ধ ভক্তি আছে সেখানে মানুষ যাবে না। যেখানে মদ বিক্রি হচ্ছে দোকানে কত ঠেলা ঠেলি গুতাগুতি দাও। আর যেখানেতে দুধ বিক্রি আছে যেখানে হরিনাম হচ্ছে, যেখানে সাধুরা হরিকথা বলছে, সেখানে দুটা লোকে দেখতে পাবে না। এটা কলির ধর্ম। শুদ্ধ ভক্তি মহৎ অপধর্ম কবলিত, তখন অপধর্ম সেখানে ঢাকা পড়ে যায়, কবলিত হয়ে যায়। হেরিয়া লোকের মনে প্রাণ, এটা দেখলেই তাদের ত্রাস হয়, ভয় হয়। যারা যারা চোর, যা ডাকাত না, পুলিশকে দেখলে তারা ডরে, কোর্টকে নাম শুনলে ডরে। কিন্তু যারা সাধু তারা ডর, মানে সাধু যদি অপকর্ম করে তাকেও জেলে যেতে হবে। জেলটা কাদের জন্য? যারা হ্যাঁ, যারা সমাজ বিরোধী লোক বা তাদের জন্য জেল। প্রধানমন্ত্রীকেও যেতে হবে। জেল মানে কি? শোধনাগার, ইয়েস, সেটা হচ্ছে শোধনাগার। সেখানে মানুষকে শোধন করার জন্য পাঠানো হয়। কিন্তু আরও বেশি ডেসপারেট হয়েছে, বেরিয়ে যায়, ওকে আমি দেখেন 10টা 5টা খুন করেও তাদের কোনো ইয়ে আছে। এটা হচ্ছে শোধনাগার। চিত্তটাকে তুমি এতদিন করেছো, সেখানে শোধনাগারের জন্য একটা জেলখানা। কিন্তু কে আর মানে ও সমস্ত হানি সিদ্ধান্তবান অপধর্ম খান সজ্জনে বাড়ালে উদ্যান।
তিনি অপধর্মকে খান খান করেছে, আউল বাউল কর্তাবে জানারে দরবে সহজে সকিবে কিছু মারত। তিনি সেগুলোকে যতদিন অপসম্প্রদায় থাকবে, জীব ব্রহ্মৈক্যবাদ থাকবে, ততদিন শুদ্ধ ভক্তি জগতে প্রচার হবে না। তিনি খড়গহস্ত ছিলেন। এইটা আগে এইটাকে মূলে উৎপাটিত করতে হবে। এই যে খান খান সজ্জনে বাড়ালে উল্লাস, যদা যদাই ধর্ম গ্লানির ভবত ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সিদাম্য পরিত্রাণায়াম সাধুনাং বিনাশায় তো দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম। তখন ভগবান আসে, নাহলে সবসময় ভগবান আসে না। ভগবান সবসময় আসে তখন চরম ক্লাইম্যাক্স মানে কি, যখন চরম ওঠে, চরমে যখন পৌঁছে তখন স্বয়ং ভগবান আসে। স্মার্তমর জলধর শুদ্ধ ভক্তির অভিকয় আচ্ছা দিল ভাবিয়া অন্তরে, স্বাস্থ্য সিন্ধু মন্থনতে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে উঠাইলা দিক দিগন্তরে। তিনি স্বাস্থ্যকে মন্থন করে, দুধকে মন্থন করে যেমন ক্ষীর বা মাখনও বার হয়, তিনি এই স্বাস্থ্যকে মন্থন করে সার সুসিদ্ধান্ত সিদ্ধান্ত বাণী তিনি জগতে দিয়ে আসার জন্য ঝঞ্ঝাবাদ তিনি এইগুলো উঠিয়েছিলেন, তোলপাড় করে দিয়েছিলেন প্রভুপাদ, যে না অপসম্প্রদায় থাকলে। এই জন্য তাকে মারার জন্য পোড়ামাতলা তাকে অনেক রকম করেছিল। আর পরম গুরুমা নিজে প্রাণকে বিসর্জন দিয়ে তাকে রক্ষাও করেছিল। হ্যাঁ, এই যে ঝঞ্ঝাবাদে উড়াইলা দিক দিগন্তরে, স্থানে স্থানে কত মোড় স্থাপিয়াত নিষ্কপট প্রেম শোভা জীবাইতে শিখাইতে জীবে। হ্যাঁ, তাহলে মঠ করেছে কেন না, শুদ্ধ ভক্তিটা প্রচার করার জন্য তিনি মঠ মন্দির করে তাদেরকে সঠিক পথটা দেখিয়েছে। যে অপসম্প্রদায় গেলে যে জগৎ হলো 99% অপসম্প্রদায়, যার জন্য মানুষের একটা কোনো হয় না। দীক্ষা হয়েছে, না আছে তিলক, না আছে মালা, না আছে কোনো শুদ্ধ আচরণ। তার কি বলে মন সাক্ষাৎ কাঠময় গঙ্গা, এই সমস্ত যুক্তি। হ্যাঁ, এগুলো লাগে। হ্যাঁ, তিনি জগতে প্রেম সেবা দেখাইবার জন্য জগতে এসেছেন। মঠের বৈষ্ণবগণ করে সদা বিতরণ হরিগুণ কথামৃতভাবে। মঠের বৈষ্ণবগণকে হরিকথা বিতরণ করতেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, এই জন্য তেনা এই জগতে আছেন। শুদ্ধ ভক্তি মন্দাকিনী মানে কি? হ্যাঁ, শুদ্ধ ভক্তি প্রবাহ শতমুখে তারা এরকম প্রচার করছে। মন্দাকিনী বিমল প্রবাহ নেই। বিমল মানে কি? বিমল বৈষ্ণবের অতি উপজীবে বাসনা হইবে কি? ঈশ্বর বিমল মানে কি? বিমল মানে দেখানো মল নাই, মন শুদ্ধ পবিত্র। বিমল প্রবাহ আনি শীতল করিল তপ্ত প্রাণ। মানুষের মনকে শীতল করে দেবে যদি হরিকথার এমন একটা অমৃত যদি কেউ করে। দেশে দেশে নিশ্চিন্তন পেরিলা বৈষ্ণবগণ বিস্তারিতে হরিগুণগান। তিনি দেশ বিদেশে তিনি বৈষ্ণবগণকে পাঠিয়ে এই শুদ্ধ ভক্তি প্রচার। প্রভুপাদ লন্ডনে মঠ করেছে, ঢাকাতে মঠ করেছে, বিভিন্ন লন্ডনে মঠ করেছে, বিভিন্ন জায়গায় তিনি মঠ করেছে। পেরিলা বৈষ্ণবগণ বিস্তারিতে হরিগুণ গাথা, এই হরিগুণ গান জগতে প্রচার করার জন্য পাঠিয়েছিল। পূর্বে তথা গৌরহরি মায়াবাদ ছেদ করে, মহাপ্রভু বহু মায়াবাদকে ছেদন করেছে। মায়াবাদ ছেদ করি বৈষ্ণব করিলা কাশীবাসী, বৈষ্ণবকে সব কাশীবাসী পাঠিয়ে দিলে। কাশীতে পড়ায় বেটা প্রকাশানন্দ, সে বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। মানে কি খণ্ড খণ্ড মানে কি? অপপ্রচার করছে। ভগবান নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তি, এইটা হচ্ছে খণ্ড। ভগবানকে আকার স্বীকার করে না, এটা হচ্ছে খণ্ড খণ্ড। হ্যাঁ, মায়াবাদ মানে নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তি বলছে। ভগবান যদি নিরাকার হয় তাহলে তোমার এটা, তাহলে আমরা সাকারে পূজা করছি কেন? বেদে তো সে কথা বলা আছে। ভগবান নিরাকার কিনা? হ্যাঁ, না, ভগবান নিরাকার এবং সাকার। হ্যাঁ, নিরাকার সাকার, কিন্তু নিরাকার অপেক্ষা সাকারের বৈশিষ্ট্য বেশি। গুরুমাদ আমাকে একদিন একটা শ্লোক বলেছিল, শুনে নে মন দিয়ে। যা যা শ্রুতি জলপতি নির্বিশেষং সা সাবিধত্তে সবিশেষমেব বিচার যোগে সত্যন্ত তা সাং প্রায় বলিও সবিশেষমেব। অনেকদিন আগে গুরুমাদের শ্লোকটা আমাকে বলেছিল যে নিরাকার এবং সাকারের কথা বলতে গিয়ে। গুরু মহারাজ এরকম করে কেউ শিখাবে, জানাবে,
আমি বেশি সঙ্গ পাইনি গুরু মহারাজ। গুরু মহারাজ বলতে শোন, যা যা শ্রুতি জলপতি, শ্রুতি স্মৃতি নিরাকার সাকারের কথা বলেছে। হ্যাঁ, যা যা শ্রুতি জলপতি নির্বিশেষং, নিরাকার নির্বিশেষ, সাবিক দত্ত সবিশেষ, এবং সবিশেষ হচ্ছে ভগবান, নির্বিশেষ আছে। বিচার যোগে সত্য বিচার করে দেখলে নিরাকার অপেক্ষা সাকারের বৈশিষ্ট্য বেশি। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরা দ্বিতীয় চক্ষুরাততম, তার চক্ষু আছে, ই আছে, সব বেদ বলেছে, বেদ আদি। তাহলে নিরাকার বলি কি হবে তাহলে? নিরাকার মানে প্রাকৃত আকার নাই, তা সব অপ্রাকৃত। এই যে ব্রহ্ম সগত সজাতীয় বিজাতীয় ভেদ রহিত, ব্রহ্ম হাতের দ্বারা কথা বলতে পারে, চলতে পারে, সব কিছু করতে পারে। আমি কিন্তু হাতের দ্বারা কথা বলতে পারবো না, চলতে পারবো না, দেখতে পারবো না। ভগবান প্রতিটা অঙ্গের দ্বারা, এই জন্য ব্রহ্ম সগত সজাতীয় বিজাতীয় ভেদ রহিত, আর জীব সগত সজাতীয় ভেদ সহিত। আমরা যে যার অঙ্গের দ্বারা ওইটা ছাড়া অন্য কিছু করতে পারবো, ভগবান সব কিছু করতে পারে। তিনি ক্ষীরের লাড্ডু, তার কানটা খেলে মিষ্টি, নখটা খেলে মিষ্টি, পাটা খেলে মিষ্টি, সবটা ক্ষীর দেতই। এই জন্য ভগবানের পক্ষে সব সম্ভব। এই জন্য তিনি নিরাকার বটে, কিন্তু নিরাকার অপেক্ষা সাকারের বৈশিষ্ট্য। না হলে আমরা তৈরি করছে, মাছ তৈরি করছে, সে আকাশটা বা একটা হাঁস তৈরি করছে মিষ্টি দিয়ে। হ্যাঁ, আমি কি বলছি শোন, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মাথাটা নিচু হবে কি? কিন্তু একটা কৃষ্ণের ছবি দেখলে মাথাটা নিচে, একটা তুলসী গাছ দেখলে মাথাটা নিচে। কেন? আমাদের আরাধ্য দেবী, তিনি ভক্তি দেবী, তা আমাদের আরাধ্য দেবতা। কিন্তু এমনি চলে যাচ্ছে। যদি আকার না থাকে, তোমার আকার কোথা থেকে এলো? গুড়ং পরং ব্রহ্ম মনুষ্যলিঙ্গম, শাস্ত্র বলছে। তিনি মনুষ্যের আকারের মতো এসে বলে তিনি মনুষ্য নন, আমাদেরও তারই মতো করে তৈরি করেছে। পিতা ছেলের মতো হবে না, ছেলে পিতার মতো হবে, বলো তো? পিতার মতো ছেলে হয়? হ্যাঁ, ছেলের মতো পিতা হয় না। সেরকম পরব্রহ্ম মতো তিনি মনুষ্য রূপে এসেছেন, মানুষ নয়। নিজের রূপ দিয়ে আমরা এখানে কি বলি, নর রূপী নারায়ণ, হ্যাঁ, মানে নরের রূপ হচ্ছে নারায়ণ, উল্টোটা বলি। কিন্তু নরকে নারায়ণ বললে ভুল হবে। আমরা তো তাই বলি, নর রূপী নারায়ণ। না, এখানে প্রতিদিন 1000 দরিদ্র নারায়ণের সেবা করা হয়, বড় বড় করে আদ্যাপীঠে লেখা আছে। দেখ, এগুলো সব লোককে ধোঁকা দেওয়া, লোককে নারায়ণ সেবা। হ্যাঁ, মানে ওই যে তুমি নারায়ণকে আমি সেবা করবো না, নারায়ণ আমাদের সেবা করা, হ্যাঁ, উল্টা বলছি। কিন্তু কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার মন্ত্রী টন্ত্রী যাচ্ছে, এটা সংশোধন করেছে, নিজেই তো তাদের ভুলে জন্মতা কি করেছি। পূর্বে তো তা গৌরহরি মায়াবাদ ছেদ করি বৈষ্ণব করিলা কাশীবাসী, বৈষ্ণব দর্শন সূক্ষ্ম বিচারেতে তুমি হে দক্ষ দেবতী তশিলা কাশীবাসী। কাশীবাসীকে তিনি এগুলোকে শুদ্ধ ভক্তি দিয়ে তাদেরকে খণ্ডন করেছে। দৈব বর্ণাশ্রম ধর্ম, এইটা প্রভুপাদের মূল। দৈব বর্ণাশ্রম ধর্ম হরিভক্তি দাস ধর্ম শাস্ত্রযুক্ত করিলা নির্ণয়। ভক্তি যার মর্ম, হ্যাঁ, হরিভক্তি যার মর্ম, হরিভক্তি যার মর্ম। হ্যাঁ, আমি কি বললাম? যার মর্ম শাস্ত্রযুক্ত করিলা নিশ্চয়, জ্ঞান যোগ কর্মচয়, মূল্য তার কিছু নয়, ভক্তির বিরোধী যদি হয়। যদি ভক্তির বিরোধী হয়, ওই জ্ঞানের কোনো মূল্য নেই। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড হয়ে গেল। আমাদের জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে ভবন করে, কর্তব্য ভক্ষণ করে, সে ব্যক্তি অধপাতে যায়। এইটা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ। ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া চাই। হ্যাঁ, শ্রী গৌরমণ্ডল ভূমি ভক্ত সঙ্গে পরিক্রমী সুকীর্তি স্থাপিল মহাশয়, অভিন্ন ব্রজমণ্ডল গৌরভূমি ব্রহ্মজ্জ্বল প্রচার হইল বিশ্বময়। ব্রজমণ্ডল আর নবদ্বীপ অভিন্ন। হ্যাঁ, যেই ব্রজমণ্ডল আর নবদ্বীপ এক, এই জন্য বলল অভিন্ন ব্রজমণ্ডল গৌরভূমি প্রেমোজ্জ্বল প্রচার করিল বিশ্বময়। কুলিয়াতে পাষণ্ডীরা অত্যাচার করিল যারা, তা সবার দোষ ক্ষমা করি। কুলিয়াতে কলদ্বীপেতে পরমাথলাতে পাষণ্ডীরা যে অত্যাচার করছে, প্রভু তাদের ক্ষমা করে দিলেন, তাদের দোষ নিলেন না। কীরকম কৃপালু দেখুন। কুলিয়াতে পাষণ্ডীরা অত্যাচার করিল যারা, তা সবার দোষ ক্ষমা করি। জগতে করিল ঘোষণা, তরুর উপর সহিষ্ণু না, হন কীর্তনে ও সদাহরি।
তিনি জগতে কি করলেন না, কীর্তনে সদা হরি, তিনি কি করলেন, তরুণ সহিষ্ণু না, সহিষ্ণু হও, যদি প্রচার করতে হয়, যদি নাম করতে হয়, আগে তৃণাদেবী শুনি, তার উপর সহিষ্ণু না, অমানে না মানদে না কীর্তনে সদা, তবে সে অধিকারী হয়। বড় যদি হতে চাও ছোটো হও, তবে যদি বড় হতে চাও আগে নিজেকে ছোটো হও, তবে তুমি বড় হতে পারো। সবাই বড় হতে চাও, ছোটো হতে কেউ চায় না। জগতে কত লোক ভোটেতে দাঁড়ায় নাম শুধু করার জন্য, নাম মানে বাজাপ্ত হয়ে যাবে, তবু তারা এই নাম কেনার জন্য জগতের লোক খুব ব্যস্ত। ব্যাস, হ্যাঁ, বিশ্ব বৈষ্ণব রাজ, সবার মধ্যে পাত্র রাজ, উপাধিভূষণে ভূষিত, বিশ্বের মঙ্গল লাগি হইয়াছ সর্বত্যাগী, বিশ্ববাসী হন হিতরত, করিতেছ উপকার, যাত হয় উপকার, লবে জীব কৃষ্ণ সেবা। হ্যাঁ, যাতে পর উপকার, হ্যাঁ, যাতে পর উপকার, হ্যাঁ, যাতে হয় উপকার লাগাতে, না ওর আগেরটা বলুন। করিতেছ উপকার, হ্যাঁ, যাতে হয় পরকার, এই উপকার, যাতে হয় উপকার, লবে জীব কৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবা। উপকার উপকার দুইটা আছে। করিতেছ উপকার, যাতে হয় উপকার, যাতে হয় পর উপকার, পর উপকার, পর উপকার, হ্যাঁ, যাতে হয় পর উপকার, যাতে পর উপকার, পর উপকার, লভে জীব শ্রীকৃষ্ণ সেবা। দূরে যায় ভবরোগ, খণ্ডে যায় কর্মভোগ, হরিপাদ পদ্ম যাতে পায়, জীবমোহন নিদ্রাগত, জাগাতে বৈকুণ্ঠ দূত। ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ভক্তির কথা আসছে। হ্যাঁ, জীবমোহন নিদ্রাগত, আমরা সবাই নিদ্রায় অভিভূত। জীব যত নিদ্রাগত, জাগাতে, নিদ্রার কথা না, হ্যাঁ, জীবমোহন নিদ্রাগত, জীবমোহন নিদ্রাগত, জাগাতে বৈকুণ্ঠ দূত, গৌড়িয়া পাঠাও ঘরে ঘরে, উঠোরে উঠোরে ভাই, আর তো সময় নাই, কৃষ্ণ ভজ বলো উচ্চেশ্বরে, কৃষ্ণ ভজ উচ্চেশ্বরে। সদ্গুরুর লক্ষণ, হ্যাঁ, সদ্গুরুর লক্ষণ। হ্যাঁ, কৃষ্ণ ভজন করতে হলে উচ্চস্বরে করতে হবে। উচ্চস্বরে করলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে, জপত হরিনামানি স্থানে শতগুণাধিকেশ পুনাথস্য সত্যিন পুনাথি চ। উচ্চস্বরে হরিনাম করলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। তোমার মুখারবিন্দ বিগলিত মকরন্দ, সিঞ্চিত অচ্যুত গুণগাথা, শুনিলে জুড়ায় প্রাণ, তমমহ অন্তর্ধান, দূরে যায় হৃদয়ের ব্যথা। যত হরিনাম সংকীর্তন করবে তত হৃদয়ের যত ব্যথা দুঃখ চলে যাবে। টাইম হয়েছে, অনেক হয়েছে, কটা 8টা বাজে। 8:30 বেশি। ও জানি আমি মহাশয়, যশবাঞ্ছনায় হয় বিন্দুমাত্র তোমার অন্তরে, তব গুণ বিনাধারী, মোর কণ্ঠ বিনা ধরি, অবশেষে বলায় আমারে বৈষ্ণবের গুণগান, করিলে দিবে ত্রাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে। কৃষ্ণ ভক্তি সমুচয়, এ ত্রাণ মানে কল্যাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে, প্রভুপাদ বলছেন। আচ্ছা, কৃষ্ণভক্তি সমুদয় জন্ম সফল হয়, এ ভব সংসার তরে সুখে, যে কারণে এ প্রয়াস, যথা বামনের রাস, গগনের চাঁদ ধরিবারে, অদর্শ দরসী প্রভু তুমি। অদর্শ দরসী মানে কিছু বুঝো, যিনি দোষ নেয় না। অদর্শ দরসী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। কি হচ্ছে, নাক দিয়ে জল ফুটে। হ্যাঁ, অদর্শ দরসে তুমি, অধম পতিত আমি, নিজ গুণে ক্ষমিবা আমারে, শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর শ্রী ভক্তি বিনোদ, দীনহীন পতিতের বন্ধু। গৌরাঙ্গ পারিষদ হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, দিনহীন তিনি পতিতের বন্ধু। কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, তোমা অকলঙ্কপূর্ণ ইন্দু। এই কলির তম বিনাশ করার জন্য প্রভুপাদকে এনেছেন ভক্তিবিনোদ ঠাকুর। কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, অবনী মানে কি? হ্যাঁ, হ্যাঁ, এই জগতে তোমার অকলঙ্ক পূর্ণ ইন্দু। অকলঙ্ক মানে যার মধ্যে কলঙ্ক নেই। ইন্দু মানে চন্দ্র, চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, মহাপ্রভুর মধ্যে কোনো কলঙ্ক নেই। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কিরে মুখে আছে ওটা?
ঈশ্বর এটা মুখস্থ আছে? কোনটা? নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, হ্যাঁ এটা মহাপ্রভু কীর্তন নেই, খুব সুন্দর। হ্যাঁ তো ওই তো হ্যাঁ? হ্যাঁ ওই আবির্ভাবের দিন হয়। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, তারপর কি? হরি হইল উদয়। কৃপা করে হইল উদয়। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়, তাপতম হইল না স্ত্রী জগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। তপতম হইল না স্ত্রী জগতের উল্লাস, হ্যাঁ, হরি হইল হরিতে। তাপতম হইল না স্ত্রী জগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয়। দেবো প্রভুপাদটা সমাপ্ত হয়েছে তো? আর এক লাইন বাকি আছে, ওই যে উদয়গিরি করতে বলতে গেলে। না ওটা করে দিন, ওটা করে দিন। হ্যাঁ সব করে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে। কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু, কৃপা কর বিতরণ, প্রেমসুধা অনুক্ষণ, মাতিয়া উঠক জীবগণ, হরিনাম সংকীর্তনে নাচুক জগতজনে, বৈষ্ণব দাসের নিবেদন। প্রভুপাদ এটা বলছেন। প্রভুপাদ আমাদেরকে প্রচুর পরিমাণে কৃপা করুন, যাতে হ্যাঁ আমাদের তার কাছে কি চাইব, দিয়মানং নং গিন্নন্তি মৎস্যবনং জানা, তিনি যেন আমাদের তার চরণের সেবা ছাড়া অন্য কিছু তার কাছে প্রার্থনা করবো না। ন ধনং ন জনং ন সুন্দরীং জগতি বা কাময় মম জন্মনি জন্মনশ্বর অহৈতুকী ভক্তি, জন্মান্তর আমি তাদের অহৈতুকী ভক্তি থাকে। এইটা প্রণাম করার সময় আমাদের কী বলতে হবে ভালো করে শুনে নাও। দিয়মানং ন গিন্নন্তি মৎস্যবনং জানা, তোমার সেবা ছাড়া অন্য তোমার চরণে যেন রতিমতি ভক্তি না হয়। এই বলে আমাদের এখানেতে প্রভুপাদের কৃপা প্রার্থনা করে আজকের এখানে সমাপ্ত করছি। সে আগের বছর এসেছিলাম এই প্রভুপাদের আবির্ভাবে, 1 বছর পরে আবার এখানে আবার এলাম। হ্যাঁ, প্রণাম করার সময় আমার ঘিরে ভালো মাছ হোক, পাশা করি বেশি হোক, আমরা তো এই প্রার্থনাই করি। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গন্ত মৃতলহরি, বদন ভরিয়া সবে, বল গৌর হরি, হরে কৃষ্ণ হরে